আপনি যদি কোনো সিএসসি ভিএলই হন অথবা নতুন সিএসসি আইডি নিয়েছেন এবং সিএসসি সার্টিফিকেট এবং সিএসসি আইডেন্টিটি কার্ড আপনার ডাউনলোড করা নেই, সেক্ষেত্রে আপনি কিভাবে ডাউনলোড করবেন তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ বক্সে সার্চ করবেন সিএসসি রেজিস্ট্রেশন লিখে। সিএসসি রেজিস্ট্রেশন লিখে সার্চ করার পর প্রথম যে লিঙ্কটা আছে দেখুন, এই লিঙ্কে ক্লিক করে দেবেন। এই লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখুন মাই অ্যাকাউন্ট যে অপশান আছে এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে লগ ইন করতে হবে, আপনার সিএসসি আইডিটা বসিয়ে দেবেন। এরপরে আপনার এই ফিঙ্গারপ্রিন্ট এই অপশানটা সিলেক্ট করবেন। তারপরে আপনি ক্যাপচা কোডে ঘরে ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন। এরপরে চেক বক্সে টিকমার্ক দিয়ে সাবমিট এই অপশানে ক্লিক করবেন। সাবমিট এই অপশানে ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে আধার অথেন্টিকেশনের জন্য চেক বক্সে টিকমার্ক দিয়ে দেবেন। দেখুন এখানে টাইম একটা দেখাচ্ছে 14 মিনিট 54 সেকেন্ড। এই টাইমের মধ্যে আপনাকে এই প্রসেসটা কমপ্লিট করতে হবে। এরপর চেক বক্সে টিকমার্ক দেওয়ার পরে এখানে ফিঙ্গারপ্রিন্ট এই অপশানটা সিলেক্ট করা থাকবে। এরপরে স্টার্ট ক্যাপচার এই অপশানে ক্লিক করে দেবেন। তার আগে আপনারা আপনার কম্পিউটারের সঙ্গে আপনার বায়োমেট্রিক ডিভাইসটা কানেক্ট করে নেবেন। এখানে দেখুন স্টার্ট ক্যাপচার এই অপশানে ক্লিক করার পরে এখানে ক্যাপচারটা সাকসেস হয়ে গেছে। ক্যাপচারটা সাকসেস হওয়ার পরে আপনার প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। দেখুন এখানে 5টা অপশান আছে, প্রোফাইল, কেওয়াইসি আপডেট, ল্যাটিটিউড লঙ্গিটিউড, সার্টিফিকেট, আইডি কার্ড। এখানে আপনি সার্টিফিকেট এই অপশানে ক্লিক করে দেবেন। সার্টিফিকেট অপশানে ক্লিক করার পরে সার্টিফিকেটটা অনস্ক্রিনে দেখতে পাবেন। এখানে দেখুন সার্টিফিকেটে যেগুলো লেখা আছে, দেখুন ভিএলইর নাম লেখা আছে, ডেট অফ বার্থ লেখা আছে, অ্যাড্রেস লেখা আছে এবং আপনার সেন্টারের নামটা লেখা আছে। এরপরে আপনার একটা ফটো থাকবে, মাঝখানে একটা ব্যাজ থাকবে এবং ডান দিকে একটা স্ক্যানার থাকবে এবং আপনার সিএসসি আইডি লেখা থাকবে। এরপরে দেখুন এখানে যে আইডি কার্ড আছে এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে আইডি কার্ডটা আপনার সামনে ওপেন হবে। এই দুটো সার্টিফিকেট আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন। এরপরে দেখুন আপনি যদি নতুন সিএসসি আইডি নিয়েছেন, সেক্ষেত্রে আপনার যদি কোনো কিছু আপডেট করার প্রয়োজন হয়, কেওয়াইসি আপডেট, সেখান থেকে আপনারা আপডেট করে নিতে পারবেন। কেওয়াইসি আপডেট এই অপশানে ক্লিক করার পরে প্রথম যে অপশানটা আছে দেখুন কমিউনিকেশান ডিটেলস, এখানে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি চেঞ্জ করতে পারবেন। এরপরে যে অপশানটা আছে দেখুন কেওয়াইসি ডকুমেন্ট, এখানে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস দিয়ে আপনি কেওয়াইসি আপডেট করতে পারবেন। এরপরে যে অপশানটা আছে পার্সোনাল ডিটেলস, এই অপশানে ক্লিক করে আপনার পার্সোনাল ডিটেলস চেঞ্জ করতে পারেন। ব্যাঙ্কিং ডিটেলস অপশানে ক্লিক করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেঞ্জ করতে পারবেন। এরপর যে অপশানটা আছে পুলিশ ভেরিফিকেশান, এখানে আপনি পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটটা আপলোড করে দেবেন। এইভাবে আপনারা খুব সহজে আপনার সিএসসি সার্টিফিকেট এবং আইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।